শরণার্থী শিবির নয়, এই দৃশ্য ঝিনাইদহ সদর হাসপাতালের। বেড তো দূরের কথা, রোগীর জন্য জায়গা নেই করিডর, সিঁড়িঘর, এমনকি বারান্দায়ও। গেট লাগোয়া ডাস্টবিনের পাশেও বিছানা পেতেছেন এক রোগী। স্যালাইনের দিকে তাকিয়ে ক্ষণ গুনছেন কখন শেষ হবে এই দিন যাপন। এখানেই শেষ নয়, সিরিয়ালের জন্য লাইনে দাঁড়াতে হয় ঘন্টার পর ঘন্টা। ফ্যান নেই, তাই হাঁসফাঁস অবস্থা গরমে। ওষুধ পেতে ভোগান্তির কথা ভেবে টিকিট কাউন্টারের অব্যবস্থাপনার অভিযোগ দেওয়ার ভাষা নেই অনেকের। মহিলাদের এখানে দুটো তিনটে লোক থাকার দরকার টিকিট কাটার জন্য, একজনে পাইরে উঠছে না। এখানে যাদের লোক আছে তারা আগে আগে এসে ভিতরে, আর যারা পিছনে আগে দাঁড়িয়ে থাকে তারা সারাদিনই দাঁড়িয়ে থাকে। গর্ভবতীর আলাদা হলে তাদেরও একটু স্বস্তি হয়, বাচ্চাদের আলাদা দিলে বাচ্চাদেরও আছে মারা একটু ইয়ে হয়। রিপোর্ট একটা তৈরি করতে দিয়ে আজকে রিপোর্ট করে ডাক্তার দেখানো সম্ভব নয়। তাহলে আমরা এখানে আসি কিসের জন্য? সরকার আমাদের হসপিটালটা বানাইছে কিসের জন্য? চিকিৎসার জন্যে না আছে এখানে এসে অসুস্থ হওয়ার জন্য? এখানে ভলেন্টিয়ার আছে, পুরুষ মানুষ আসে মাঝে মাঝে দেখে লাইন ঠিক করে চলে যায়, কিন্তু এই মহিলা মানুষ কথা শোনে না, পুরুষ মানুষের সাথে মনে করেন খারাপ ব্যবহার করে, এই কারণে এই মহিলাদের সাথে এনারা পারে না। নার্স চিকিৎসকের সংকট আরও প্রকট করেছে পরিস্থিতি। 64 পদের বিপরীতে চিকিৎসক মাত্র 36 জন। সিনিয়র স্টাফ নার্স পদে 9 ও স্টাফ নার্সের পদ শূন্য 2টি। মিডওয়াইফ পদে নেই 6 জনের 1 জনও। সব মিলে 247 পদের বিপরীতে লোকবল মাত্র 81 জন। চাইলেও কাঙ্ক্ষিত সেবা দেওয়া অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় হাসপাতালটির তত্ত্বাবধায়ক বলছেন, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল পাওয়া না গেলে আরও বিপর্যকর হবে পরিস্থিতি। আমরা আউটডোরের যারা সেবা নিতে আসে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেখানে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার কম, মেডিকেল অফিসার কম, এছাড়া তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী অনেক কম। 250 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় 2500 মানুষ। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।